Hello my sweet and lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট মেয়ের জন্য একটা স্পেশাল রেসিপি। আশা করি সবার কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন। আপনারা অবশ্যই টাইটেলটা দেখে বুঝতে পারছেন আজ আমি কি রান্না করছি। আমার মেয়ের কিন্তু সব থেকে পছন্দের একটা ভেজিটেবল হচ্ছে শিম। আজ আমি শিম দিয়ে আর আল মাছ দিয়ে এখান দেখতে পারা আমি প্রায় আধা কেজির মতো শিম নিছি। এই শিমের মধ্যে কিন্তু অনেক বেশি আছে, তাই এটাকে আমি আল মাছ দিয়ে বুনা করব। তাই দেখতে পারা প্রথমে আমি একটা হাঁড়ি নিছি। হাঁড়িটা যখন গরম হয়ে গেছে তখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু একসাথে দিলাম। দিয়া একটু নাড়াচাড়া করলাম, করে আমি দিমু স্বাদ মতো লবণ। এখন দেখতে পাররা আমি আমার স্বাদ মতো কিন্তু লবণ দিলাম। তাইনর কিন্তু সব থেকে প্রিয় জিনিস হচ্ছে শিম, কারণ শিমের মধ্যে তো বেশি থাকে, তাই শিমের বেশিটা কিন্তু অনেক ভালো পায়। এমনি কিন্তু শুধু শিমের বেশি রান্না করলে খাই না, আর শিমের ভিতরে যে বেশি থাকে ওটা দিয়ে রান্না করলে কিন্তু তাই ভালো পায়। তাই কিন্তু আমরা সিলেটিদের বাসায় হইতে পারেন যে উড়ি, তো তাই না আমার কয়রা যে আম্মু আমার লাগে উড়ি রানবাইনি। তখন আমি বলছি ওকে, তার মাঝে বেশি থাকে ওটা রান্না করবাই। তো বাচ্চাদের জন্য তো শিম রান্না করলে কিন্তু গোসাউলি মাছ দেওয়া যায় না, তাই আমি আইল মাছের মধ্যে তো গোসাটা বেশি থাকে না, তাই আমি আইল মাছ দিয়ে কিন্তু শিমটা রান্না করলাম। এখন দেখতে পাররা আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, তাই এখন আমি মশলাগুলো দিব। আর আমি কিন্তু শিমের মধ্যে সব সময়ও জালটা কিন্তু কম দেই। এই কারণে দেখতে পারা আমি 1 চামচ থাকি কম মরচের গুঁড়া নিছি, 1 চামচ হলদের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিছি। নিয়ে এখন আমি পেঁয়াজটারে মশলাটার সাথে মিক্স করে 4-5 মিনিট ভেজে নিব। আর আমি কিন্তু শিম রান্না করলে কিন্তু আমি মশলাটা একটু কম দিই, কারণ শিম রান্না করার সময় মশলাটা কম দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। শিমের মধ্যে কিন্তু জালটা কম হইলে সব থেকে বেশি টেস্ট লাগে। তাই দেখতে পারা মশলাটার আমি 4-5 মিনিট ভেজে নিয়ে এখন আমি পানি দিলাইছি। দিয়ে এখন আমি 10-15 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওর মধ্যে একটু ধোয়া লাগে, কারণ বাহিরেতে অনেক বাতাস দেয়। যখন আমরা উন্ডোটা খুলে রান্না করি তখন কিন্তু বাতাসটা ভিতরে ঢুকে এসে তাই এভাবে কিন্তু ধোয়াটা বের হয়। এখন দেখতে পাররা আমি প্রায় 20 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই শিমগুলো দেখতে পারা অনেক শিম কিন্তু আমি আস্ত রেখেছি, আমি কেটে দিছি না, কারণ ছোটো ছোটো সাইজের। আর এই সবগুলো শিমের ভিতরে কিন্তু বেশি আছে। অনেকে হয়তো মনে করবা এখন দেখতে পারা কিন্তু আমি শিমটা দিয়া কোনো লাড়াচাড়া করছি না, কারণ যে কোনো আনাজ তরকারি আমরা দিলে কিন্তু এটাকে লাড়াচাড়া না করা ভালো, কারণ দিয়া ডাকনা দিয়া দেখে দিলে যখন ফাফটা চলে আসে তখন নাড়া দিলে কিন্তু ভালো হয়। কারণ যে কোনো ভেজিটেবলের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, তাই এই গন্ধটা কিন্তু চলে যায়। এখন দেখতে পারা আমি শিমটার মধ্যে কিন্তু কোনো পানি দিছি না এক্সট্রা, কারণ শিম থেকে কিন্তু অনেক পানি বের হয়, তাই এই পানি দিয়ে আমি শিমটাকে সিদ্ধ করব। আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগছে না, তাই আমি একটু বেশি সিদ্ধ করছি, কারণ ভিতরে তো বড় বড় সব বিচিগুলা, তাই যাতে বিচিগুলো সিদ্ধ হয় এর জন্য আমি একটু বেশি সময় নিয়ে এটাকে আমি সিদ্ধ করছি। এখন দেখতে পারা আমার শিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি মাছগুলা দিলাম। আর আইলি মাছগুলা কিন্তু আমি কেটে নিয়েছি না, আমি তাই আস্তে করে দিয়েছি। এখন দেখতে পারলা এখন আমি মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। শিমের সাথে মাছগুলোও মিক্স হয়ে যাবে, আর মশলাও কিন্তু ভালোভাবে আমি শিম আর মশলার সাথে কিন্তু মাছগুলাকে মিক্স করে নিলাম। নিয়ে 2-3 মিনিট আমি মাছটাকে কষিয়ে নেব। পরে আমি অল্প পরিমাণে পানি দিব। অনেকে হয়তো কালার দেখে বলবেন যে এটার মধ্যে জাল হবে, কিন্তু আসলে তা না। আমি মশলাটা কিন্তু মরচের গুঁড়াটা একদম কম দিয়েছি। আমার মরচের গুঁড়া কালারটা কিন্তু অনেক লাল, কিন্তু এটার মধ্যে জালও আছে, তাই কিন্তু আমি আধা চামচ মরচের গুঁড়া দিছি। কালারটা কিন্তু আমার মরচের গুঁড়ার অনেক সুন্দর। অনেকে দেখছি আমার কালার দেখে বলেন যে অনেক জাল হবে, আসলে না।
আমি কিন্তু জালটা কমাইয়া দিই। এটা কিন্তু আমার এক্সট্রা হট মরিচের গুঁড়া, অনেক জাল আছে তাই আমি কম দিই। এটা কালারটা কিন্তু অনেক সুন্দর, কারণ আমি এই কালারের মরিচের গুঁড়া দেখে আনি, আমার কাছে অনেক ভালো লাগে যে তরকারি কালারটা কিন্তু লাল হলে দেখতেও সুন্দর লাগে। আর কিন্তু আমি তরকারিটার অনেক সময় নিয়েও রান্না করি, মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেই, কিনা আলহামদুলিল্লাহ আমার তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়। এখন দেখতে পারা যখন বলকটা চলে এসেছে, আমি জুলোর পানীয়গুলো দিছি, তখন আমি ধনিয়া পাতা কুচি দিলাম, আমি কিন্তু কাঁচামরিচ দিলাম না দিয়া। কিন্তু এখন আমি এটাকে আরও 2-3 মিনিট এভাবে রান্না করে কিন্তু নামিয়ে নেব। দেখতে পারা একদম কম আমি কিন্তু পানি দিছি। আমার এই আজকুর রেসিপিটা কিন্তু আমার মেয়ের জন্য স্পেশাল রান্না, ওর সব থেকে প্রিয় ফেভারিট একটা ভেজিটেবল শিম দিয়ে রান্না করছি। আশা করি কিন্তু সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই কিন্তু আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মাশাআল্লাহ কিন্তু সব রকম খাবার খেতে কিন্তু অনেক ভালোবাসে, তাই কিন্তু আজ আমি ওর ফেভারিট একটা রান্না করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।